ভাইরে, রিয়াল মাদ্রিদকে এক হালি ডিমের সাথে দুইটি ফ্যামিলি কার্ড ধরিয়ে দিছে মাদ্রিদেরই সাবেক কোচ জোসে মরিনহো। ফ্যামিলি কার্ড মানে বুঝেন নাই? আরে ভাই, পর্তুগালের লাল কার্ড আমাদের দেশের ফ্যামিলি কার্ড আর কি। এই তো কয়দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ থাকা নিয়ে মাদ্রিদ ফ্যানরা বার্সেলোনাকে ট্রল করছিল আর বলছিল টপ 8-এ নাই একটা দল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট রাউন্ড শেষ হওয়ার পর এখন দেখেন রিয়াল মাদ্রিদই টপ 8-এ নাই। এখন তাদেরই পরের রাউন্ডে যাওয়ার জন্য প্লে অফ খেলতে হবে। একদিকে কেউ হালি খেয়ে টপ 8 থেকে ছিটকে যাচ্ছে, আবার কেউ হালি দিয়ে টপ 8-এ সুন্দরভাবে জায়গা করে নিচ্ছে। একেই বলে চুদলিংপং টাইপের কারমা। এজন্যই কবি বলেছেন, কোনো পরীক্ষা শেষ হওয়ার আগেই অতিরিক্ত লাফিও না, আগে লাফালে পরে মারা খেতে হয়। আর সেটাই খেলো রিয়াল মাদ্রিদ পর্তুগালের ক্লাবের কাছে। 4 ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার পয়েন্ট কত ছিল জানেন? 0। তখন সাংবাদিক বেনফিকার ম্যানেজার মরিনহোকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি মনে করেন বেনফিকা পরের রাউন্ডে যাবে? মরিনহো উত্তর দিছিল, আমি এখনো বিশ্বাস করি পরের রাউন্ডে যাব, আমাদের সম্ভাবনা বেঁচে আছে। এটাই মরিনহো। সে শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে রাজি থাকেন না। এজন্যই সে পোর্তো ক্লাবকে নিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। চেলসিকে 50 বছর পর লিগ জেতাতে পেরেছে। যেখানে গিয়েছে সেখানেই সফল হয়েছে। মরিনহো ম্যাচের শেষ মিনিটও বেনফিকার সম্ভাবনাকে জীবিত রেখেছে। চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে যাওয়ার জন্য বেনফিকার সামনে একটাই অপশন ছিল, সেটা হলো রিয়াল মাদ্রিদকে হারানো। শুধু রিয়াল মাদ্রিদকে হারালেই যথেষ্ট ছিল না, অন্য ম্যাচের উপরও নির্ভর করছিল তাদের ভাগ্য। এজন্যই 90 মিনিটে 3-2 গোলে এগিয়ে থাকার পরও বেনফিকার পরের রাউন্ডে ওঠা নিয়ে শঙ্কা ছিল। ম্যাচের একদম শেষ সময় ফ্রি কিক পেল বেনফিকা। এটা থেকে হয় গোল করতে হবে অথবা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হবে। সে সময় ডাকআউটে দাঁড়িয়ে থাকে স্পেশাল ওয়ান। মরিনহো তার গোলকিপারকে নির্দেশ দিলেন উপরে উঠে যাওয়ার জন্য। কিপারও উঠে গেলেন, আর সেই কিপারের হেড থেকেই শেষ গোলটা করে মাদ্রিদকে হালি দিলেন আর বেনফিকার প্লে অফ নিশ্চিত করলেন। মরিনহো নিজেকে স্পেশাল ওয়ান বললেও সে আসলেই স্পেশাল ওয়ান, কেননা এই লোকটা যা স্পর্শ করে সেটাই শোনা হয়ে যায়। ক্যারিয়ারে এরকম অনেক ম্যাজিক্যাল রাত্রি মরিনহো ফুটবলকে উপহার দিয়েছে, এটাও সেগুলোর মধ্যে যুক্ত হবে। রিয়াল মাদ্রিদকে হারানো, শেষ মিনিটে গোল করে গোল ব্যবধান বাড়ানো এবং প্লে অফে ওঠা বেনফিকার এই চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা কত দূর যাবে জানা নেই। তবে যতটুকু এসেছে এতটুকুই আজকের ম্যাচের জন্য স্পেশাল হয়ে থাকবে। এজন্যই বলতেই হয় মরিনহো শুধু একজন ম্যানেজার নন, তিনি একজন ভিশনারি। তিনি যা বলেন হয় তা সত্যি হয়, নয়তো তিনি সেটাকে সত্যি করে ছাড়েন। ফুটবল ইতিহাসে তিনি হার না মানা মানসিকতার এক জীবন্ত কিংবদন্তি। তবে বেনফিকার কাছে 3-2 গোলে হারলেও রিয়ালের সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ থাকার। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় স্পোর্টিং লিসবনের এলিসন সান্তোস গোল করে রিয়াল মাদ্রিদকে টপ 8 থেকে ছিটকে দেয়। পর্তুগিজ এক ক্লাব রিয়ালকে হারালো, আরেক ক্লাব টপ 8 থেকে রিয়ালকে সরিয়ে জায়গা নিল। আজ রাতে যেন পর্তুগালের কাছেই রিয়াল মাদ্রিদ হেরে গেল। আরেকদিকে ট্রল খাওয়া বার্সেলোনা গ্রুপ স্টেজটাই শেষ করলো টেবিলে 5 নম্বরে থেকে, আর ট্রল পাবলিকরা শেষ করলো প্লে অফ খেলতে। তো আবার প্রতিপক্ষ কে হতে পারে রিয়াল মাদ্রিদের?